How are you today? I hope all of you are well and fine. Today class specially for the students of class 4. So online page ঘরে বসে শিখি. Today's class, I would like to introduce myself as usual. Teacher, Abdul Hamid Goft Primary School. শিক্ষার্থী বন্ধু যে আমাকে দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা একটু যদি নিশ্চিত করতে. আমার কথা কি শোনা যাচ্ছে? Okay. First of all, I'm going to ask you. We read in our previous class. Okay. Do you remember? About a holiday. হলিডে নিয়ে পড়েছিলাম তাই না? সেখানে কি ছিল? একজন ছেলে একজন মেয়ে ছিল তাই না? ছেলের নাম কি ছিল? তো তানিয়া আর মলয় হলিডে নিয়ে কথা বলছিল. আমরা সেই পাঠটি আজকে কন্টিনিউ করব. ঠিক আছে? তো আজকের পাঠটি হচ্ছে অন হলিডে. পাঠটি আমি এখন বোর্ডে লিখে দিচ্ছি. হলিডে, এটি হচ্ছে আমাদের আজকের lesson title. Okay, so my dear students, all of you open your English for Today book, unit lesson 4 and 5, page number 73. Dear students, all of you take your book. Activity A. অ্যাক্টিভিটি এ এর দিকে একটু তাকাও. 73 পেজের অ্যাক্টিভিটি এ অংশটি একটু ভালো করে দেখো. ঠিক আছে? বইয়ে তো দেখা যাচ্ছে না, তাই তোমাদের জন্য আমি একটু বড় করে লিখে এনেছি. ওকে, আমার লেখাটি বোর্ডে টাঙিয়ে দিচ্ছি. যাচ্ছে এখন? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ? অ্যাক্টিভিটি এ অংশের মধ্যে যা দেওয়া আছে সেগুলোই আমি এখানে বোর্ডে টাঙিয়ে রেখেছি. ল্যাঙ্গুয়েজ ফোকাস হচ্ছে সেই চ্যাপ্টারের কিছু ইম্পর্ট্যান্ট রুলস সেখানে দেওয়া আছে. কোনো ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা বুঝতে হলে কিছু নিয়ম আমাদের জানতে হবে. সেই নিয়ম অনুযায়ী আমাদের কথা বলতে হবে এবং ফোকাস অংশের মধ্যে কিভাবে লিখতে হবে এবং কিভাবে বলতে হবে সেটির নিয়ম বিস্তারিতভাবে দেওয়া আছে. ঠিক আছে? তো আজকে আমরা এই ল্যাঙ্গুয়েজ ফোকাস অংশটি এখন পড়ব. তো ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি দেওয়া আছে আমরা দেখি. অন হলিডে এই চ্যাপ্টারের মধ্যে ল্যাঙ্গুয়েজ
প্রিভিয়াস আমাদের আগের যে আমরা চ্যাপ্টারটা পড়েছি যে আচ্ছা এখন দেখো এই নম্বরে কি দেওয়া আছে দ্য ফিউচার উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে দেখো দ্য ফিউচার উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে দেখো কিছু কঠিন কঠিন শব্দ চলে আসছে তাই না কিছু কঠিন শব্দ চলে আসছে না আমি কঠিন শব্দগুলো একটু আন্ডারলাইন করে দিচ্ছি দেখো এখানে কি দেওয়া আছে ফিউচার একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আচ্ছা এই দুটো আমি দুটো শব্দ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ফিউচার ফিউচার মানে কি ভবিষ্যৎ হবে এরকম যদি বোঝায় তখন আমরা সেটা বুঝবো ফিউচার এটা হবে তো প্রেজেন্ট মানে কি প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান এখন এখন চলছে এরকম কোনো কিছু যদি বোঝায় তাহলে আমরা বলবো সেটাকে প্রেজেন্ট আচ্ছা প্রেজেন্ট আশা করি তোমরা বুঝে গেছো আচ্ছা এরপরে কন্টিনিউয়াস এটা মানে কি কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান একটানা এরকম যদি বোঝায় তাহলে আমরা সেটাকে বলবো কি তাহলে এই দুটো ওয়ার্ড কন্টিনিউয়াস প্রেজেন্ট মানে কি বর্তমান এখন চলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে একটানা চলছে এখন বর্তমানে একটানা চলা এরকম বুঝবো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এই প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হচ্ছে একটা নিয়ম একটা রুলস আমরা কোনো যদি ল্যাঙ্গুয়েজ লিখি কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস এই রুলসটা আমাদের ফলো করতে হবে সেই সময়ে ঠিক আছে সব সময় বলে নাই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন আমরা ব্যবহার করব তখন আমরা এর রুলসটা আমাদের মেনে চলতে হবে আচ্ছা তো ফিউচারে ভবিষ্যতে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি বলছে এখন দেখি আমরা নিচে We can use the present continuous to talk about our plans in the future. We can use the present continuous. এর মানে আমরা কি বুঝলাম এই প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হচ্ছে একটা রুলস আমি বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে একটা রুলস তাই আমি ইনভার্টেড কমার ভিতরে রেখে দিলাম এটাকে হ্যাঁ উই ক্যান ইউজ আমরা ব্যবহার করতে পারি কি ব্যবহার করতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস যে রুলসটা সেটা আমরা ব্যবহার করতে পারি কখন to talk about our plans in the future to talk যখন আমরা ভবিষ্যতের কোনো পরিকল্পনা নিয়ে কথা বলবো ভবিষ্যতে আমরা করব এটা করব সেটা করব এরকম আমরা যদি পরিকল্পনা করি তখন আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুলসটা আমরা ব্যবহার কন্টিনিউয়াস এর রুলস কি এটা জানার জন্য আমাদের এই নিচের অংশে দেখতে হবে ঠিক আছে এর কথা তাই না ফিউচারের কথা ওরা বলে দিয়েছে এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুলসটা কি এই রুলসটা আমাদের জানতে হবে তো আমি রুলসটা তোমাদেরকে বোঝাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা ঠিক আছে আচ্ছা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুলসটা কি আচ্ছা এর প্রথমে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি জানো ভার্ব কি আমি জানি তোমরা জানো কারণ এতে ঠিক আছে আচ্ছা তো একটু আমি তাহলে একটু রিকল করি ভার্ব মানে কি কাজ করা বোঝায় তাই না কোনো কিছু কাজ যেমন খাওয়া যাওয়া করা এগুলা বোঝায় তাই না গো তারপরে কি হতে পারে ইট ওয়াক লিসেন রিড এগুলা হচ্ছে ভার্ব তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কখন ব্যবহার করব প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা কি এই রুলসটা কি তো প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে কোথায় লিখি আচ্ছা এখানে লিখি প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো ভার্ব ঠিক আছে এই শুধু আমরা আইএনজি যোগ করে দিলেই হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু আরো একটা ব্যাপার আছে তোমরা আরো একটা ব্যাপার
কথা তোমরা জেনে এসেছো। যখন তোমরা ভার্ব পড়েছো তখন বি ভার্বের কথা অবশ্যই তোমরা জেনেছো। এই বি ভার্বটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই বি ভার্বগুলো কি কি? আমি আশা করি তোমাদের মনে আছে। এরপর আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। বি ভার্ব হচ্ছে কি? সাহায্যকারী ভার্ব, তাই না? যেটা আমাদের মেইন ভার্বকে সাহায্য করে। ঠিক আছে, মেইন ভার্বকে সাহায্য করে, তাই বি ভার্বকে বলা হয় সাহায্যকারী ভার্ব। এই সাহায্যকারী ভার্ব, এই বি ভার্ব আবার বর্তমানে প্রেজেন্টে যে বি ভার্বগুলো বসে সেই বি ভার্বগুলো হচ্ছে am, is এবং are। এই তিনটা হচ্ছে আমাদের বি ভার্ব। মানে বর্তমানের যে রোলসটা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে রোলসটা আছে, সেই রোলসের বি ভার্ব অবশ্যই মনে রাখতে হবে। এটা বি ভার্বগুলো কি কি? am, is, are। আমরা এই তিনটা কিন্তু একসাথে ভেদে আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে বি ভার্ব কি কি? বি ভার্বগুলো হচ্ছে এটা বি ভার্ব। ঠিক আছে, প্রেজেন্টের বি ভার্ব am, is, are। ঠিক আছে, আচ্ছা তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা কিভাবে বুঝবো? প্রেজেন্ট কন্টিনিউয়াসে অবশ্যই একটা বি ভার্ব থাকবে। এই যে am অথবা is অথবা are, এগুলোর থেকে যে কোনো একটা আমরা বসাবো। ঠিক আছে, তারপরে কি বসাবো? মেইন যে ভার্বটা তোমরা জেনে এসেছো, আমি বললাম যে গো, তারপরে ইট, তারপরে কি লিসেন, রিড, এই যে কাজগুলা, এগুলার সাথে আমরা কি বসাবো? মেইন ভার্ব বসাবো। মেইন ভার্ব বসায়ে এই মেইন ভার্বের সাথে ing, এই তিনটা লেটার যোগ করতে হবে। মেইন ভার্বের সাথে ing, এই তিনটা লেটার আমাদের ব্যবহার করতে হবে। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটার রুলস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের এটা হচ্ছে রুলস। মনে থাকবে শিক্ষার্থী বন্ধুরা? এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাসের আজকের আমাদের টপিক। ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজ ফোকাস যে আমাদের প্রতি ল্যাঙ্গুয়েজ ফোকাসে একটা একটা করে রুলস দেয়, তাই না? সেই রুলসের একটা রুলস হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলসটা হচ্ছে এইটা am, is, am অথবা is অথবা are, এই তিনটা থেকে যে কোনো একটা ব্যবহার করে এর সাথে মেইন ভার্ব যেটা থাকবে সেটার সাথে ing যোগ করতে হবে। সেটার সাথে ing যোগ করতে হবে। ঠিক আছে, যদি আমরা ing না যোগ করি তাহলে কিন্তু রুলস মানা হবে না। মনে থাকবে শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, তাহলে এখন দেখো তোমাদের বইয়ে দুটো এক্সাম্পলস দেওয়া আছে। এখন দেখি এক্সাম্পলগুলো আমাদের রুলসের সাথে মিলে কিনা। এখানে দেওয়া আছে কি? I am going to Cox's Bazar next week. I'm going to Cox's Bazar next week. আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি বলেছে? I am going to, আমি কক্সেস বাজার যাচ্ছি। আমি কক্সেস বাজার যাচ্ছি কখন? নেক্সট উইক, পরবর্তী সপ্তাহে, আগামী সপ্তাহে আমি কক্সেস বাজার যাচ্ছি। মানে কন্টিনিউয়াস মানে কি বলেছিলাম? চলতে থাকবে বা চলছে এরকম যদি বোঝায়। ঠিক আছে, কন্টিনিউয়াস মানে কি? চলছে এরকম যদি বোঝায়। মনে করো এখন আই এম টিচিং, আমি তোমাদের পড়াচ্ছি, এটা কি চলে যাচ্ছে না? আই এম টিচিং, এটা কি চলে যাচ্ছে, একটানা চলছে, থামছে না কিন্তু। ইউ আর ওয়াচিং, তোমরা আমাকে দেখছো। ইটস রেইনিং, বাইরে বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে, এইরকম এক্সাম্পলগুলো আমরা করব। ঠিক আছে, তো কন্টিনিউয়াস মানে কি? এরকম আই এম টিচিং, ইউ আর ওয়াচিং, হি ইজ রিডিং, এরকম এগুলা হচ্ছে কন্টিনিউয়াস। হ্যাঁ, আর এই প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ব্যবহার করতে পারি ফিউচারে যদি আমরা কোনো প্ল্যান করি, কোনো জায়গায় যাওয়ার জন্য আমরা যদি প্ল্যান করি বা প্ল্যান নিয়ে যদি কথা বলি, তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা ব্যবহার করতে পারবো। এই হচ্ছে আজকের রুলস। তো এক্সাম্পল এখানে কি দেওয়া আছে? আই এম গোয়িং টু, পরবর্তী সপ্তাহে, আগামী সপ্তাহে কোথায় যাব? কক্সেস বাজার যাচ্ছি, কক্সেস বাজার যাচ্ছি। ঠিক আছে, এটা কি এখন কি হচ্ছে এটা, না আগামী সপ্তাহে এসে যাবে?
আমাদের ফিউচারের প্রেজেন্ট কন্টিনিউয়াস কি মানা হয়েছে? অবশ্যই হয়েছে। আচ্ছা, এর পরবর্তী এক্সাম্পলটা আমরা দেখি। She isn't going on holiday next week. She isn't going on holiday next week. সে আগামী সপ্তাহে ছুটিতে যাচ্ছে না। নট ব্যবহার করা হয়েছে, না ব্যবহার করা হয়েছে, আর সব কিছু আমাদের রুলসের মতোই কিন্তু কি করা হয়েছে? লেখা হয়েছে। ওকে, আচ্ছা, আমি তাহলে আরও একটা নতুন সেন্টেন্স তোমাদেরকে লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা তো তোমাদের বইয়ে দেওয়া। হ্যাঁ, তো আমি এখানে একটা লিখে দিচ্ছি, আই এম কামিং টুমরো। এই যে, এই হচ্ছে আমি একটা নতুন তোমাদের জন্য এইরকমই একটা কিন্তু সেন্টেন্স। দেখো কি লিখেছি, আই এম কামিং টুমরো। আমি আগামীকাল আসছি, আমি আগামীকাল আসছি। ঠিক আছে, এখানে কি রুলস মানা হয়েছে? এই যে টুমরো, এটা কিন্তু কালকে হবে, আগামীকাল, এখন না কিন্তু। ঠিক আছে, আর এখানে নেক্সট উইক বলেছে, আগামী সপ্তাহে বলেছে, এটাও ভবিষ্যৎ। হ্যাঁ, ফিউচার, তো এটাও ভবিষ্যৎ। এরপরও আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে আমরা বসাবো, রুলস মেনটেন করে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বসাবো। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অ্যাক্টিভিটি এই অংশটি বুঝে গেছো, এই ল্যাঙ্গুয়েজ ফোকাস অংশটি তোমরা বুঝে গেছো। ঠিক আছে, এখন আমি এটা খুলে ফেলছি। এখন তোমরা সবাই অ্যাক্টিভিটি বি অংশটি একটু ভালো করে দেখো, এখানে কি দেওয়া আছে। আমি এটা খুলে ফেলছি। অ্যাক্টিভিটি বি অংশটা দেখো তো তোমরা কি দেখতে পাচ্ছ। তোমাদের সুবিধার জন্য আমি অ্যাক্টিভিটি বি আবারও এই যে লিখে রেখেছি। দেখা যাচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, এখন দেখো অ্যাক্টিভিটি বি অংশে কি দেওয়া আছে। প্রথমে একটা কিছু লেখা আছে, এটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য হলিডে প্ল্যানস। আস্ক অ্যান্ড আনসার, আস্ক অ্যান্ড আনসার মানে কি? জিজ্ঞেস করো এবং উত্তর দাও। জিজ্ঞেস করো এবং উত্তর দাও কি? দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নের উত্তর দাও অ্যাবাউট দ্য হলিডে প্ল্যানস। হলিডে প্ল্যান, প্ল্যান মানে কি? পরিকল্পনা, যে ছুটির যে পরিকল্পনা করা হচ্ছে সেই সম্পর্কে তোমরা প্রশ্ন করো এবং উত্তর দাও, এটা বলেছে। আচ্ছা, তাহলে আমরা দেখি। তোমরা দেখো, আমি তো ছবি আঁকিনি, এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ না? অ্যাক্টিভিটি বিতে একজন ছেলে বোঝা যাচ্ছে, একজন ছেলে একজন মেয়ের ছবি এখানে দেওয়া আছে, তাই না? আচ্ছা, একজন ছেলে একজন মেয়ের ছবি দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এরকম রাখি, দেখো ছেলেটাকে, ছেলেটার নাম এখানে দেওয়া আছে, মেয়েটার নামও কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা এখন এটা পড়ি। দেখো কি দেওয়া আছে, কলাম, এই যে কলাম করে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে নেম, এরপরে হলিডে প্লেসেস, এরপরে ওয়েন। এখানে কি বলেছে? হলিডে প্ল্যান সম্পর্কে বলা হয়েছে। হ্যাঁ, হলিডে প্ল্যান সম্পর্কে বলা হয়েছে। নেম, নেম কি? এই ছেলেটার নাম হচ্ছে বিজু। হলিডে প্লেস, সে তাদের ছুটির দিনে কোথায় যাবে সেই জায়গাটার নাম কিন্তু এখানে দেওয়া আছে। সেই জায়গার নাম হচ্ছে শিমুলতলি ভিলেজ। শিমুলতলি ভিলেজ। কখন যাবে? নেক্সট উইক। এখানে সব কিছু দেওয়া আছে, শুধু আমরা সেন্টেন্সটা মেক করব। ছেলের নাম হচ্ছে বিজু, সে হলিডে প্লেসে কোথায় যাবে সেই জায়গাটার নাম হচ্ছে শিমুলতলি ভিলেজ। আর কখন যাবে? নেক্সট উইক। ওকে, আচ্ছা, এখানে আরেকটা মেয়ের ছবি দেওয়া ছিল না? তো মেয়েটার নাম হচ্ছে জাইনাব। জাইনাব, আর মেয়েটা কোথায় যাবে হলিডে প্লেসে? ফুলবাড়ি ভিলেজ। ফুলবাড়ি ভিলেজ। তারপরে তার কোথায়, কখন যাবে? ওয়েন। কখন যাবে? নেক্সট উইক। ঠিক আছে, পরবর্তী সপ্তাহে যাবে। আচ্ছা, তো এখানে কি বলা ছিল? কোয়েশ্চেন মেক করতে বলা হয়েছিল, তাই না? কোয়েশ্চেন করব, তারপরে এটার আনসার দিতে বলেছে। আচ্ছা, তো আমরা কোয়েশ্চেন আমরা কি লিখতে পারি? এখানে বিজু এবং জাইনাবের কথা বলেছে। তো বিজু আর জাইনাব কি কথা বলেছে? এখানে বিজুর কথা দেওয়া আছে। অবশ্যই জাইনাব জিজ্ঞেস করবে বিজুকে যে তুমি কখন যাচ্ছ, এরকম জিজ্ঞেস করবে না? আচ্ছা, তাহলে প্রশ্নটা কি হবে আমাদের? বিজু, বিজু, জাইনাব জিজ্ঞেস করছে বিজু, হোয়াটস ইয়োর হলিডে প্ল্যান? হোয়াটস ইয়োর holiday plan?
এই যে এটা কে জিজ্ঞেস করেছে? জাইনাব জিজ্ঞেস করেছে। জাইনাব জিজ্ঞেস করেছে বিজুকে যে বিজু তোমার হলিডে প্ল্যান কি? আমরা করে ফেললাম না প্রশ্নটা? আচ্ছা, এর পরবর্তীতে বিজু কি উত্তর দিবে? আই এম গোয়িং টু, বিজু কি উত্তর দিবে? আই এম গোয়িং টু ভিজিট, কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? তার ভিলেজ, ভিলেজে যাচ্ছে, তাই না? গোয়িং টু ভিজিট মাই, গোয়িং টু ভিজিট মাই ভিলেজ, ভিলেজ হোম। ভিলেজ হোমের নাম কি? শিমুলতলি, তাই না? ভিলেজ হোম অ্যাট ইন শিমুলতলি, শিমুলতলি। আচ্ছা, আমি ডিটেলসে লিখলাম না, এরকম এরকম করে আমরা সেন্টেন্সটা লিখতে পারি। প্রথমে জাইনাব প্রশ্ন করেছে এবং পরবর্তীতে জাইনাব প্রশ্ন করেছে বিজুকে, তারপরে বিজু উত্তর দিয়েছে জাইনাবকে যে বিজু বিজু তুমি কোথায়, হলিডে প্ল্যান তোমার কোথায়, ঠিক আছে, তুমি ছুটির দিনে তুমি কি পরিকল্পনা করেছো? তো বিজু উত্তর দিল কি আই এম গোয়িং টু ভিজিট মাই ভিলেজ হোম ইন, কোথায়? শিমুলতলি ভিলেজ, তাই না? শিমুলতলিতে, আমি আমার গ্রামের বাড়ি শিমুলতলিতে যাব। আচ্ছা, একটা আমি তোমাদেরকে করে দিলাম, আর আরেকটা তোমরা নিজেরা করবে তোমাদের খাতায়, ঠিক আছে? সেম এইরকমই এরকমই। প্রথমে এখানে জাইনাব জিজ্ঞেস করেছিল বিজুকে, আর এখানে বিজু জিজ্ঞেস করবে জাইনাবকে। জাইনাবকে জিজ্ঞেস করে তো জাইনাব উত্তর দিবে, তাই না? এরকম করেই তোমরা আনসারটা লিখবে। এটা আমি আশা করব তোমরা সবাই আমাদের কমেন্ট বক্সে তোমরা দিতে পারো, বা এটা লিখে ইনবক্সেও তোমরা সেন্ড করতে পারো। এটা হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্ক বলতে পারো, এখনের ওয়ার্ক, ঠিক আছে? এটা তোমরা করবে। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করব অ্যাক্টিভিটি বি অংশটি তোমরা বুঝে গেছো। ওকে, আচ্ছা, দিস ইজ দ্য টাইম টু গিভ ইউ টুডেজ ওয়ান ডে ওয়ান ওয়ার্ড। ওকে, সো অল অফ ইউ ওপেন ইউর ওয়ান ডে ওয়ান ওয়ার্ড নোটবুক। Today's word is one day one word. Wait. One day one word. Today's word is week. Today's word is week. Week মানে কি? Week মানে হচ্ছে সপ্তাহ। Week মানে কি? সপ্তাহ, তাই না শিক্ষার্থী বন্ধুরা? উইক মানে কি? সপ্তাহ। উইক, WEEK, উইক। উইক মানে কি? সপ্তাহ। এখন আমি উইক দিয়ে একটি সেন্টেন্স মেক করে দিচ্ছি, খুবই সহজ। There are 7 days in কি দিয়ে আমরা মেক করেছি? উইক দিয়ে। এই হচ্ছে আমাদের আজকের সেন্টেন্স। আজকের ওয়ার্ড কি? উইক। উইক দিয়ে আমি একটা সেন্টেন্স মেক করেছি, সেটা হচ্ছে দেয়ার আর 7 days in a week. দেয়ার আর 7 days in a week. আমাদের সপ্তাহে 7 দিন হয়, সপ্তাহে এক সপ্তাহ ওয়ার্ড। এবং কি সেন্টেন্সটা লিখে নাও। Now I'm going to give you today's home task. Today's home task. Now I'm going to give you today's home task. Very easy. তো এটা আমি মুছে ফেলছি, হ্যাঁ। Home task. Today's home task is activity C. পেজ, এই পেজটিতে তোমরা আবার যাও, এখানে দেখো অ্যাক্টিভিটি সি অংশটি একটু ভালো করে দেখো। এখানে কি দেওয়া আছে আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ। অ্যাক্টিভিটি সিতে দেওয়া আছে উইক, হোয়াট আর ইউ ডুইং? আগামী সপ্তাহে কি করছো? রাইট 2 sentences about your plans. দুটো সেন্টেন্স মানে দুটো বাক্য লিখতে বলেছে তোমার পরিকল্পনা সম্পর্কে। আগামী সপ্তাহে তুমি কি করছো সেটার একটা অবশ্যই পরিকল্পনা আছে তোমাদের। তো সেই পরিকল্পনা
দুটো বাক্যে লিখতে বলেছে। এই যে খালি জায়গা দেওয়া আছে না, এই খালি জায়গায় তোমরা লিখতে পারো, অথবা খালি জায়গায় পেন্সিলে লিখতে হবে, ঠিক আছে, বইয়ে লিখতে হবে পেন্সিলে। আর তোমরা খাতায় লিখলে তো অবশ্যই কলমে লিখবে। আজকের এই হোম টাস্কটি তোমরা করবে, ঠিক আছে। আর যখন করবে তখন অবশ্যই তোমাদের পরিবারে যারা বড়রা আছেন, মা বাবা বলো বা বড় ভাই বা বোন যারা আছে তাদেরকে দেখাবে। হ্যাঁ, যে শিক্ষককে দেখাতে পারো বা আমাদের ইনবক্সে পাঠাতে পারো। হ্যাঁ, ওকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে. I hope to see you in my next class very soon. In the meantime, please keep studying, stay safe and healthy, and must maintain your hygienic rules. Take care. Bye-bye.